হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আরাফ অ্যান্ড ওয়েলকাম টু আরাল বক্স। সো গাইস, আজকে আমরা চলে এসেছি ছাদে, আমার খালামণির ছাদে। সো আজকে আমার প্রচুর পরিমাণে মাথা ব্যথা করছিল, যে কারণে দূরে কোনো জায়গায় যাওয়ার সাধ্য আমার ছিল না। সে কারণে আমি আর কি খালামণির ছাদে চলে আসলাম, যেটা আমার বাসার প্রায় কাছে, মানে প্রায় কাছে বলতে একটুখানি, মানে এই একটুখানি ডিস্টেন্স আছে। সেখানে চলে এলাম। এটা হলো আমার মামার ছাদ। এই পাশের যে ছাদটা দেখতে পাচ্ছি, নিচে যে ছাদটা, ওটা হলো আমাদের ছাদ, যেটা এখন হয়তো বা কভার করেনি রিফাত। তাও যাই হোক, দেখানোর চেষ্টা করব। ওই নিচে যে আমরা একটু গরিব মানুষ বলে আমাদের একতলার নিচে আমরা থাকি। সো এখানে এসে দেখলাম যে আজকে দূরে কোনো জায়গায় যাচ্ছি না। সো এই ছাদটা ক্যাপচার করে ফেলি। আমার খালামণি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে গাছ লাগায়। সে প্রায় প্রচুর, মানে সব ধরনের গাছই ছাদে লাগিয়ে রেখেছে। দেখতে পাচ্ছ আম, 2টা আম আমি হাত দিয়ে ধরলাম। এবার সামনের দিকে যাচ্ছি তো নতুন প্রজাতির গাছগুলো দেখতে পাচ্ছি, যেগুলোর নাম আমি এখনও পর্যন্ত জানি না। তো সেগুলো দেখছি এবং সামনের দিকে যাচ্ছি এবং বিস্মিত হচ্ছি। সো সামনের দিকে যাচ্ছি এবং আমি তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি, নিজেও দেখছি, কারণ অনেক দিন পরে ছাদে আসা, এই ছাদ স্পেশালি এই ছাদে আসা। তো এরপরে এই গাছটার নাম আমি জানি না, খুবই মোটা একটা গাছ, হয়তোবা এটা যদি নিচে লাগানো হতো তো অনেকটা বড় হতো। তো এখানে অ্যালোভেরা মনে হয়, এটা অ্যালোভেরা। এবং তারপরে দেখতে পাচ্ছি এখানে একটা ফুল, এই ফুলটা সচরাচর সব ছাদেই দেখা যায়। তো ওখান থেকে ছিঁড়ে নিলাম এবং নিজে চ্যাপ্টা করে ফেললাম। তো তারপরে আসলাম লেবু গাছের কাছে, লেবু গাছটাও দেখে ফেললাম। এরপর আমরা চলে এলাম সামনের দিকে। সামনের দিকে এসেও সব নতুন প্রজাতির গাছ দেখে মনটাই ভালো হয়ে যাচ্ছে। তো এরপরে দেখলাম সামনের দিকেও যাই। সামনের দিকে যাওয়ার পরে আবার একটা অ্যালোভেরা গাছ এবং একটা লতা গাছ দেখে ফেললাম। তারপর লতা গাছের পাশে যে গাছটা দেখতে পাচ্ছি, এই গাছটার নাম আমি স্পেশালি জানি না। তো এরপরে সামনের দিকে আমরা যাচ্ছি, এবং ওই যে সামনে একটা বাঁশ দেখতে পেলাম, যেটা প্রতিনিয়তই আমি খেয়ে থাকি। তো এরপরে রেখে দিলাম। তারপরে এখানে সামনে একটা গাছ দেখতে পেলাম, যে গাছটা আমার প্রচুর পরিমাণে পছন্দ হয়ে গেল, বাট আমি নাম জানি না। তো ভাবলাম যে নিয়ে চুরি করে নিয়ে যাই, বাট থাক, ভাবলে চলে গেলাম। তারপরে চলে এলাম। তারপরে দেখলাম যে এখন আর ভিডিও বেশি বড় করা যাবে না। তো সেরকম দেখলাম একটা টায়ারের ভিতরে পানি। এই টায়ার থেকে ভাবলাম যে হয়তো বা মানে ওই যে ডেঙ্গু মশা যেটাকে বলে, ওইটা হতে পারে। তো এরপরে আমরা লেবু গাছ দেখছিলাম এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছিলাম। তো এরপরে ছাদের সব অংশ মোটামুটি তোমাদেরকে দেখানো শেষ। এবং আজকের ব্লগটা কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে জানাবে। এবং এত বড় তো ক্রিয়েটর হয়ে যায়নি যে এখনই মানুষ কমেন্ট করবে। তো একটু চেষ্টা করো, তোমরা যারা আছো একটু কমেন্ট করে দিও আর পাশে থাকার চেষ্টা করো ভাই। তো আসসালামু আলাইকুম গাইস।